আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। ছোট্ট বন্ধুরা, আজকে জানো কি বানাবো? আজকে খুবই সুন্দর একটি জিনিস বানাবো ছোট্ট বন্ধুরা। যে জিনিসটা শুধু তোমার এবং আমার প্রিয় না ছোট্ট বন্ধুরা, এটা আল্লাহরও প্রিয়, রাসূলেরও প্রিয় ছোট্ট বন্ধুরা। আজকে আমরা বানাবো একটি সুন্দর মসজিদ, যেটা দেখতে অনেক আকর্ষণীয় এবং অনেক সুন্দর এবং অনেক সহজ, যেটা তুমি চাইলে খুব সহজেই বানাতে পারবে ছোট্ট বন্ধুরা। তাহলে চলো আর দেরি কেন, দেখতে থাকো আমি কিভাবে বানাই। দেখো, এটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা মনোযোগ সহকারে দেখলে খুব ভালোভাবে বানাতে পারবে ছোট্ট বন্ধুরা। এবং আমি তোমাদেরকে প্রতিদিনের মতো আজকে একটি ইসলামিক গল্প শোনাবো ছোট্ট বন্ধুরা, যেটা শুনলে তোমরা জানতে পারবে কিভাবে মসজিদ প্রথমে তৈরি হলো। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। এটাকে গল্প না বলে তোমরা ঘটনাও বলতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্পের নাম হলো মসজিদ নির্মাণের কাহিনী। কিভাবে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের নবী মানে বিশ্বের সবার নবী, শেষ নবী, আমরা শেষ নবীর উম্মত। তিনার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলেন, তখন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য রওনা দিলেন। তো ইতিমধ্যে একটি পথে তিনটা সাওয়ারি নিয়ে থামলেন। সেই সাওয়ারি নিয়ে থামার পরে সাহাবায়ে কেরামরা যে স্থানে থামলেন, সেই স্থানের নাম হলো কুবা নামক একটি গ্রামে তারা থামলেন। সবাই মিলে হিজরত করছিলেন, থামলেন সবাই মিলে একসাথে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, হে আমার প্রিয় সাহাবারা, আমি যদি এখানে একটা আল্লাহর ঘর তৈরি করি তাহলে কেমন হয়? সাহাবায়ে কেরামরা তো অনেক খুশি। হ্যাঁ, আল্লাহ তাআলার ঘর তৈরি করলে তো আল্লাহ তাআলাও আমাদের পরে খুশি হয়ে যাবেন। তখন সমস্ত সাহাবারা একসাথে হয়ে একটি মসজিদ তৈরি শুরু করে দিল। তো ওই মসজিদ তৈরির কাজ ওখানেই সর্বপ্রথম, ওই কুবা নামক স্থানে মসজিদটা সর্বপ্রথম তৈরি হলো। তখন সাহাবায়ে কেরামরা হাতে হাতে কাজ করতে, সবাই মিলে হাতে হাতে কাজ করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্বের নেতা, পুরো মানে আমাদের শেষ জামানার নবী, তিনিও তাদের সাথে সাহায্য করলেন, সাহাবায়ে কেরামদের সাথে সাহায্য করলেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাদের সাথে সাহায্য করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এত দয়ালু এবং এত মায়ার নবী, মাশাআল্লাহ, তিনি বললেন, আমিও তো তোমাদের মতোই ভাই, তাই না? আমিও তোমাদেরই একজন ভাই। তখন এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণে সাহায্য করলেন। তারপর সেখানে একটা আল্লাহর ঘর তৈরি হলো। তারপর সবাই সেখানে নামাজ আদায় করলেন, আলহামদুলিল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো জানো? যে ব্যক্তি ওযু করে এই মসজিদুল কুবায় 1 রাকাত নামাজ আদায় মানে এখানে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার একটি উমরাহ করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো এইভাবে আমাদের মসজিদুল কুবা তৈরি হলো, মানে প্রথম মসজিদ, মুসলমানের প্রথম মসজিদ এইভাবেই তৈরি হলো। বুঝছো ছোট্ট বন্ধুরা? তোমরা কি জানতে এই সুন্দর গল্পটা? আমাদের সর্বপ্রথম মসজিদটা কোথায় ছিল? তাহলে দেখছো, তোমাদেরকে আমি কত সুন্দর একটি গল্প শোনালাম। এটা শুধু গল্পই না, এটা অনেক কিছু আমাদের ইসলামের জন্য। তারপর কি হলো বলো তো ছোট্ট বন্ধুরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করতেন, তালিম করতেন, তাদেরকে ইসলামিক বিষয় শিক্ষা দিতেন এবং সেখানে নামাজ আদায় করতেন। সেখানে সমস্ত ইসলামিক কাজকারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই করতেন। এইভাবেই মসজিদ তৈরি হলো মুসলমানের জন্য। আর এইভাবেই সাহাবায়ে কেরামরা সেই মসজিদকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, অনেক ইবাদত বন্দেগী করতো এবং মসজিদ পরিষ্কার করার তো অনেক সব। ছোট্ট বন্ধুরা, তোমরা জানো মসজিদ পরিষ্কার করার কত নাকি? ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কত ফজিলত। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তাহলে এই গল্প থেকে আমরা কয়েকটা শিক্ষা নিলাম ছোট্ট বন্ধুরা। তোমাদেরকে বলি, 1 নম্বর শিক্ষা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিল, কিন্তু তারপরেও তিনি সবসময় নিজে হাতে কাজ করতেন, কখনো দাম্ভিক্য দেখাতেন না। তিনি নিজে হাতে মসজিদ তৈরি করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তিনি তার বড়ত্বের পরিচয় দিলেন। তিনি কোনো কাজকে ছোট মনে করেন না। 2 নম্বর, আমাদেরকে সবসময় মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মসজিদে বেশি বেশি নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, তালিম করতে হবে, মসজিদে যেতে হবে আমাদেরকে সবসময়। দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আমি মসজিদ নির্মাণের কাহিনী বলতে বলতে আমি আমার মসজিদটা কমপ্লিট করে ফেলছি, আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধুরা, আমার মসজিদটা তোমাদের কাছে কেমন লাগলো? আর আমার বলা গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি আমার বলা গল্পটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে দিও ছোট্ট বন্ধুরা। আর যদি তোমাদের আমার বানানো ব্লগের ভিডিও ভালো লাগে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আনি ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক গল্প করলাম, আজকে তাহলে বিদায়। তোমরা সবাই ভালো থেকো ছোট্ট বন্ধুরা, আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।